মা দুর্গার পঞ্চম রূপ হল স্কন্দ মাতা। নবরাত্রির পঞ্চম দিনে তার পূজা করা হয়। দেব সেনাপতি এবং যুদ্ধের দেবতা কার্তিকের অপর নাম স্কন্দ। দেবী পার্বতীর পুত্র হলেন কার্তিক, তাই দেবী পার্বতীর অপর নাম স্কন্দ মাতা। তার উপরের বাম হাতে রয়েছে একটি পদ্ম এবং নিচের বাম হাতে তিনি বরমুদ্রা ধারণ করে আছেন। তার উপরের ডান হাতে তিনি একটি পদ্ম ধারণ করে আছেন এবং নিচের ডান হাতে তিনি তার পুত্র স্কন্দকে ধারণ করে রয়েছেন। কার্তিক ঠাকুরের 6টি মাথা বলে তার নাম স্কন্দ, তাই দেবী পার্বতী তার মা বলে তার নাম স্কন্দ মাতা। দেবী একটি সিংহের উপর উপবিষ্ট। দেবী স্কন্দ মাতা করুণার শক্তি ও জ্ঞানের প্রতিনিধিত্ব করেন বলে বিশ্বাস করা হয়। নবরাত্রির পঞ্চম দিনে তার পূজা আরাধনা করা হয়। ভক্তদের এই দিনে বিশুদ্ধ চক্রে দেবী অবস্থান করেন। মায়ের পূজা আরাধনা সঠিকভাবে করলে মা সকলের ইচ্ছা পূর্ণ করেন। তার পূজা করলে ভক্তরা শান্তি ও সুখ অনুভব করেন। যারা সন্তানহীনতায় ভুগছেন তারা দেবী স্কন্দ মাতার পূজা করলে তাদের সন্তান প্রাপ্তি হয়। হিন্দু পুরাণ অনুসারে রাক্ষস তারকাসুর অজেয় হয়ে উঠেছিল এবং সর্বত্র ধ্বংস ডেকে আনছিল। দেবতারা বুঝতে পেরেছিলেন যে তাকে পরাজিত করার একমাত্র উপায় হলো একজন শক্তিশালী যোদ্ধা তৈরি করা, যার জন্ম হবে ভগবান শিব এবং দেবী পার্বতীর মিলন থেকে। আবার তারকাসুর ব্রহ্মার থেকে বরপ্রাপ্ত হয়েছিল, শিবপুত্র ছাড়া তাকে কেউই হত্যা করতে পারবে না। শিব পার্বতীর বিবাহের পর তাদের সন্তান কার্তিক তথা স্কন্দ এই তারকাসুরকে বধ করেছিলেন। কার্তিক বা স্কন্দের জননী বলে দেবী পার্বতীকে তাই স্কন্দ মাতা বলে অভিহিত করা হয়। দেবী স্কন্দ মাতার পূজায় তাকে কলা নিবেদন করতে হয় বা যে কোনো হলুদ রঙের ফল দেবীকে নিবেদন করতে হয়, কারণ হলুদ রং হলো দেবীর প্রিয় রং। দেবীকে কোনো হলুদ পুষ্প বা লাল জবা ফুল দিলে দেবী অত্যন্ত প্রীত হন। সবাই করজোড়ে বলুন, ইয়া দেবী সর্বভূতেষু মা স্কন্দ মাতা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আজকের ভিডিও এখানেই শেষ। কালকের ভিডিওতে আমরা দেবীর ষষ্ঠ রূপ কাত্যায়নী দেবীর কথা জানব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।